উসিলা বানায় বলিদেরকে, ঠিক কিনা? জোরে জোরে ঠিক কিনা? এটাকে একদল পূজা বলে আমাদের সমাজ। আচ্ছা, পূজা হালাল না হারাম? আওয়াজ আরো জোরে, হালাল না হারাম? জিয়ারত, জিয়ারত শুধু হালাল না, এটা সুন্নতে মুস্তাফা, এটা আমার নবীর সুন্নাহ, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে তাবেঈ, এটা সুন্নতে তাবে তাবেঈ। ও মুসলমান, মাথায় রাখবেন, জিয়ারত হালাল, জিয়ারত নবীর সুন্নাহ, পূজা হারাম। যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলছো, তোমরা হালালকে হারাম মনে করছো। আমরা জানি যারা পড়ালেখা করেছে, আকাইদে নাসফি যারা পড়েছে, আকাইদের মাসলা যারা বুঝে, নিঃসন্দেহে তারা জানে এই আকীদা লালন দ্বারা করে, এটা মাযহাবে আরবের আকীদা, যে হালালকে হারাম মনে করে স্পষ্ট কুফরি, ঠিক কি না? হালালকে হারাম মনে করে স্পষ্ট কি? জিয়ারতরে পূজা মনে করে স্পষ্ট কুফরি। তো যারা কুফরি করছে না বুঝে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ পূজার জিয়ারত কখনো এক হতে পারে। একটা হালাল জিনিস কেউ যদি হারাম সাবেত করে ফেলে, তাহলে সে নিঃসন্দেহে কুফরি করেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তো আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আমাদের দেশে এক দলের মাথা খারাপ, তারা মাইক নিয়ে বলে যাওয়া যাবে না। একজন বক্তা দেখলাম, নামের আগে ডক্টর আছে, নাম আমি বলছি না, হয়তো অনেকে চিনবেন বিদায়। আমি পাবলিক প্লেসে তাকে ছোট করতে চাই না, কিন্তু তার কথাটা ছোট কথা বিধায় আমি বলতে চাই কথা এটা। সে বলেছে, আমরা যারা আহমদুল্লাহ কাদেরী, আহমদুল হক মেজবান বাড়ি, যিনি মেজবান্ডার দরবারের চেরাগ, ইনি হচ্ছে সরাসরি গৌসে পাকের আওলাদ। সুবহানাল্লাহ, আওয়াজ পকেটের ভিতর তাগি দেখে না, বড়গুড়ি ভরো না সুবহানাল্লাহ, আর একখানা বড়গুড়ি সুবহানাল্লাহ। তাহলে উনি হচ্ছে গৌসে আজমের সাচ্চা একজন বাচ্চা, আওলাদ, আওলাদে গৌসে আজম। ওনার তরিকা কাদেরিয়া তরিকা। ওনার তরিকা কি? ওনার তরিকা কি? তাহলে উনি গৌসে আজমের তরিকাকে মানে কাদেরি, ওনার নাম কাদেরিয়া তরিকা, গৌসে আজমের এই বাচ্চার তরিকার নাম। আসুন, আরেক দল আছে আমাদের সমাজে, যারা আমরা বলি চিশতি, নামের পরে চিশতি লাগায়। যেমন আমার নামের পর সাখাওয়াত রেজা কাদেরি, আমরা কাদেরি তরিকতের, আমরা কাদেরিয়া তরিকতের। আরেক দল আছে, মনে করেন নামের পর চিশতি লাগাইলেন, এরা গরিব নওয়াজকে মানে, এদের আইডল গরিব নওয়াজ। তাহলে আরেক দল আছে নামের পর মুজাদ্দিদি লাগায়, এরা মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি আলাইহির রহমাকে মানে। আরেক দল আছে নকশবন্দি লাগায় নামের পরে, এরা হচ্ছে হাজা বাহাউদ্দিন নকশবন্দি থেকে শুরু করে নকশবন্দি যত তরিকা আছে, ইমামত তরিকা যত কেউ আছে, তাদেরকে মানে। এবার আসুন, তাহলে আমরা এক একজন এক একটা তরিকাকে বলেন, এক একটা তরিকাকে মানি, এক একজন আল্লাহর ওলি দেয়া পদ্ধতিকে মেনে চলি। আমাদের দেশের একজন বক্তা বলছেন যে না, এগুলা করা যাবে না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যাবে, কিন্তু অনুসরণ করা যাবে না। উনি বলছে, সাউন্ডম্যান আওয়াজ কমে গেছে, বাড়াই দিয়ে। তাহলে এইভাবে উনি বলছেন আল্লাহর ওলিদেরকে আরো বাড়বে, সাউন্ড আগের মতো হবে কুরেট। মাইকের সমস্যা করলে না, সাউন্ড কমায় বানিয়ে তৈরি না পারে। আই আর সাউন্ড দিতাম না, হইতে মনে হয় একুরেট চলাইবেন, ইবে বাইলে কমায় আবার বাড়াইবেন। যাই হোক, এবার আসুন, তাহলে ওই বান্দার দাবিটা এইভাবে, জমিনের কোন বান্দা আল্লাহর ওলিকে মানতে পারে না, ভালোবাসতে পারে, উফালি আল্লাহর দেয়া তরিকা মোতাবেক চলতে পারে না। বলে জমিনের তরিকা হবে একটা, সেটা তরিকাই মুহাম্মদিয়া, ওনার বক্তব্য। এবার আসুন, তো আমরা বলবো আপনি কি বুঝাইতে চাচ্ছেন? বলে একটা, বলে কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি এগুলা হওয়া যাবে না, ওনার কথা। এবং লাস্টে উনি আলোচনার শেষে একটা কথা বলেছেন যে বর্তমান জমিনে আমরা যারা গৌসে আজমকে মানি, আমরা যারা কাদেরি আছি, উনি বলছেন, ওই বান্দা বলছেন, ওই বক্তা বলছেন, আমাদেরকে নাকি গৌসে আজম কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন যে আমি তোমাদেরকে কাদেরিয়া নামে কোনো তরিকা দেই নাই, কেন তোমরা আমার নামে একটা স্বতন্ত্র তরিকা বানাইলা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো ফতোয়া দিয়েছেন উনি, এখন আমরা কি ওনার ফতোয়া মানবো না কোরআন মানবো? আওয়াজ আরো জোরে হবে, আমরা কি মানবো? জবান করে বলুন, জমিনের মালিক কে?
জমিন আইন চলবে কার? আমরা ইবাদত করি কার? আমরা নির্দেশ মানবো কার? সেই আল্লাহর নির্দেশ আমাদেরকে কি বলছে দেখেন, কোরআনুল কারীমের 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমান আয়াত নং 15 আল্লাহ বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যেই আল্লাহর ওয়ালিরা আমি আল্লাহর দয়া পথে আর মথে আছে, ও জমিনের বান্দারা ওয়াত্তাবি' সাবিলা, তোমরা তাদের পথের অনুসরণ করো। আর একটু জোরে বলেন। এখন আল্লাহ বলছি আল্লাহর ওয়ালিদের পথ আর মতে থাকতে, আর মোল্লা বলছে না থাকতে। বলুন আপনারা কি মোল্লারটা মানবেন, আল্লাহরটা মানবেন? আর একটু জোরে কারটা মানবেন? আসুন। আর আমরা আরেকদল আজকে মাহফিল সাজাইলাম, আজকের মাহফিলের ইন্তজাম করলাম। একটা দল আছে বলে এদের কোনো কাজ নাই, হায় হায় আল্লাহর ওলিদেরকে নিয়ে পড়ে থাকে। কেন তোমরা তাদের কদমে যাও, কেন জীবনটা তাদের কদমে উৎসর্গ করো? এরকম অনেকে বলে। অদিত একবারে ফল খালি মাইজবান্ডার ছাড়া আর কিছু না বুঝে, এটা একবারে ফল শাইন শাই সিরিকুট ছাড়া আর কিছু না বুঝে। এরকম অনেকে আমাদেরকে পাগল বলে, এরকম আছে না নাই? আর একদল বলে এরা নবীর পাগল, ঠিক না? যাই হোক, আমরা আল্লাহর ওলিদের এইভাবে প্রেমে ফানা হয়ে ফেদা হয়ে আমরা পাগলামি করি। একদল আমাদেরকে বেদাত শিরিক বলে চিল্লাফাল্লা করে আমাদের পাগলামির পথ থেকে দূরে রাখতে চায়। এখন আমরা কোরআনকে বলবো, কোরআন তুমি বলো না আল্লাহর ওলিদের প্রেমে ফেদা হতে পারবো কি পারবো না, কিংবা নিজের জীবনটা আল্লাহর ওলিদের দামানে দিতে পারবো কি পারবো না, তুমি বলো। তো কোরআন উত্তর দিচ্ছে 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফ আয়াত নং 28। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াসবির নাফসাকা, তোমাদের জীবনটা উৎসর্গ করো কাদের কদমে? বলে মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। বলে তোমাদের আপন জীবন ওই ওলিদের কদমে কুরবানি দাও, যেই ওলিরা রাত দিন 24 ঘন্টা আমার প্রেমে ফেদা হয়ে আমাকে তাদের রাত দিন 24 ঘন্টা দিয়েছে। ইবিন কি ইরিদুনা ওয়াজহাহু, ওই ওলিরা চাই হরদম হামেশা আমি আল্লাহকে রাজি রাখতে। তাদের সকালটা আমার জন্য বরাদ্দ, তাদের দুপুরটা আমার জন্য বরাদ্দ, তাদের আসর মাগরিব ইশাটা আমার জন্য বরাদ্দ। তো যেই আল্লাহর ওলিরা হাঁটতে বসতে উঠতে চলতে, কেউ দেখো না দেখো কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি কোথায় ফিরছি, চলছি কোথায় যাচ্ছি কোথায়, আমি কোন পথে পা বাড়াচ্ছি, কেউ দেখো না দেখো আমার আল্লাহ তো দেখছে। ওই আল্লাহর রেজামন্দির জন্য যারা নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছে, যারা নিজের ক্ষণগুলাকে কোরবান দিচ্ছে, যারা নিজের প্রত্যহ দিন এবং রাতগুলাকে কোরবান দিচ্ছে, আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা, তোমরা আপন আত্মা আপন জীবন তাদের কদম উৎসর্গ করে দাও। মাথায় রাখবেন, আরবিতে একটা কথা আছে, নিসবত সে আজমত মিলতি হে, সম্পর্কের খাতিরে মানুষ দামি হয়। আচ্ছা, বর্তমানে 7 তারিখে নির্বাচন গিয়েছে, ঠিক কিনা? ঠিক হইতে ডলার নেই মাতো না, ঠিক নেবে ঠিক। তাহলে আমাদের বোয়ালখালীতে একজন আমরা অভিভাবক পেয়েছি, আব্দুল সালাম। বোধ কে হবেন না অনেকে এনে জানুন, কারণ আরো রোগর এক মিনিট সর্বাতুলি আরো বাড়ি নির্বাচনের দিন আয় আরো রোদা ছিল না। 4 তারিখ আল্লাহ পাক আরো কন্যা সন্তান দান বুঝছি, ওনার নাতি বোধকের ভাইসি এভাবে আর কি তুলি এই ইয়ত আরো বাড়ি। তো আয় এরা আসিলেন, সেই হিসেবে আয় জানি আব্দুল সালাম ওনার কি এমপি নির্বাচিত, অনেক ভালো মানুষ, টানা হয় একবার প্রায় 3 বার মেবি সিডির চেয়ারম্যান আসি। তাহলে ভালো অজ্ঞ প্রতিনিধি ওনারা ফাইন নহন মাতন, আর একখান আসতে মাতিবেন, আরো আসতে মাতন না কিরে মাথায় হইলে ওনারা তো কষ্ট লাগতো, আর একখান আসতে মাতিবেন, সমস্যা নাই। জুড়ে মাতিলে শীত কিন্তু দায় বইয়ান বন্ধ করে দিয়ে এখন গরম শুরু হই। আলহামদুলিল্লাহ এখন আলোচনার পরিবেশ তৈরি গিয়ে টেনশন আর গরম করতো না, শীত আর আসতো না। আর একখানা লইলে চললে মাতিলে তাতিলে একদম একদম ফুল ফিটনেস টিকতে আইব। আল্লাহ আর জবানার খুলি দো, আওয়াজ দিয়ে পরিপূর্ণতা দান করুক। আসুন, তাহলে সেই এমপির যিনি কাছে থাকে সব সময়,
তার দাম কম না বেশি? বলেন না। এমপি সাহেবের পিএস পৃথিবীর হনত থানা আছে নিবেরে বাঁধিরা হনর, এন হন কারাগার আছে নিবেরে গলায় দনর নাই। কেন? উনি এমপি সাহেবের পিএস, ওনার সাথে সম্পর্ক কার সাথে? আর এমপির সাথে সম্পর্ক কার সাথে? প্রেসিডেন্ট, আমাদের পিএম যিনি আছে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা আসুন, এবার প্রধানমন্ত্রী যারা পিএস আছে, প্রধানমন্ত্রী যারা পিএস আছে, এরা তো ধরা ছোঁয়ার বাইরে। যেমন বিপ্লব বড়ুয়া, এদিকে সাতকানিয়ার, এরা প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারির কাজ করে। যাই হোক, তো এদের দাম দুনিয়াতে তোলা তোলা। দুনিয়ার এমন কোন থানা নাই যেই থানা এমপির পিএ কে পিএস কে ভিতরে রাখবে। কারণ এমপির পিএস, সম্পর্ক ওনারটা এমপির সাথে। কথা বলেন ঠিক কি না? এটাকে বলা হয় নিসবত সে আজমত মিলতি হে, সেম দ্যাট। এগুলা তো দুনিয়াবি, এগুলা কি দুনিয়াবি, কিন্তু আল্লাহর কাছে কে দামি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তিনি দামি যার অন্তরে আল্লাহর ভয় আছে। উনি রিকশা চালালেও এমপি হওয়া লাগবে না, উনি সুইভারি করলেও ওনার দাম তোলা তোলা আল্লাহর আদালতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর ওলি জমিনে তারা হচ্ছে ওই বান্দা যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে। আরো জোরে বলেন। আজকে আমরা বান্দারা তাদের বিরুদ্ধে বলে যাব, আল্লাহ সহ্য করে দিবেন? এটা হতে পারে? এমপির পিএস এর বিরুদ্ধে যদি কেউ মামলা করে প্রথম অ্যাকশন নিবে কে? এমপি বলেন না, কে? এবার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মানি আল্লাহর বন্ধু, এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই ক্ষেত্রেও অ্যাকশন নিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? দেখেন, ইমামে বুখারী শরীফের 6502 নং হাদিসের মধ্যে নোট করেছেন। বুখারী শরীফের 6502 নং হাদিস, মিশকাতুল মাসাবিতে 197 নং পৃষ্ঠার মধ্যে আসে হাদিস কানা। রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আসছে যে আবু হুরায়রা বলছেন, এটা আমার নয়, কথাটা আমার নবীর। বলে আমার নবীর থেকে আমি, আর আমার নবী বলছেন এটা আমার নয়, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, এটা বলেছেন আমার আল্লাহ। তার মানে বোঝা গিয়েছে হাদিসের মান যাইতে যাইতে হাদিসে কুদসি পর্যন্ত। এটা কি? হাদিসে কুদসি। যে হাদিস আল্লাহ বলেছেন সেটা হাদিসে কুদসি। এবার আসো, সে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান। কিও ওলির বিরুদ্ধে দুশমনি করলি, ডাইরেক্ট বাংলা, শাসা বাংলা, খোদায় হ ফাকাদ আযানতুহু বিল হারব। এদের বিরুদ্ধে আয় আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ করুন। আরো বড় করি, আরো বড় করি। তাহলে যুদ্ধ ডিক্লার দিয়ে তখনে একখানা বড় করি হন না, হনে দিয়ে খোদাই কি হর মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যুদ্ধ আই ডিক্লার দিলাম ওলির বিরুদ্ধে, যদি হতা হইও দর। এবার আইন আর দুনিয়া বন্ধু আর আত্মেও আসে নাই মাতন না। অনর বন্ধু সাপোজ চুরি করছি, কি করছি? আরেকজন আয় খদ্দর এটা খাম করছি দিয়ে চুরি করছি, খালি ধরা হাইয়ে হেনতেন। অনর বন্ধু যদি হাকি কত ওইটা হন, ওর প্রেম যদি অনর অন্তর তাইলে অনর মাথা খারাপ হয়ে বলে নইব। তুই দুনিয়ার একজন মানুষ বাদ দিয়ে আর একদিন কিল্লা হদ দে, তুই না জানো তোমার বন্ধু দিয়ে ঠিক নেবে, ঠিক হইবে না, হইবে না মাতন না। অন জানো নিতে চুরি করছি, অন হেল্পার আসিলেন, অনার দায় আইতের জন্য তাই নভারে দেরি। আরেকজন আয় যে তিন অনার সামনে কর, তাহলে অনার মাথা খারাপ হইনে নয়। এবার এটা তো আপনার বন্ধু করলে, আর যদি আপনার বন্ধু যদি পবিত্র হয়, তার উপর যদি অপবিত্রতার ইলজাম দেয়, চুরি নগরিয়ে যদি গুজ্জ হয়, তাহলে ট্যাঙ্গর জুতায় আন কুলিয়ে দিতে মারিবার সম্ভাবনা আছে না নাই? হতে তুই কি চোখে দেয়ের হদ নাকি হানুনি হদ দে, ঠিক নেবে, ঠিক হতা দিলে হইবার সম্ভাবনা আছে না নাই? এবার জমিনে যারা ওয়ালি আল্লাহর বিরুদ্ধাচারণ করছে, ওয়ালি আল্লাহদেরকে তো তারা চিনতে পারে নাই, বিদায় বলছে। কেন চিনতে পারে নাই সেটাও হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, আউলিয়াই তাহতা কুবাইলা ইয়ারিফুহুম গায়রি।
আমার ওয়ালিরা আমার কুদরতি চাদরের ভেতরে, আরে আমি আল্লাহ ছাড়া তাদের কার কেউ চিনতেও পারে নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সামরা চোখ দিয়ে আর ওলি সিরিন নফারির আর ওলি সিরিন নফারির দিয়ে একটা শর্ত আছে, খোদাই অলিওলের বেলা শর্ত দিয়ে গিয়ে দে তোমরা বেলায়তের গোপন রাইবা, নবীওলের বেলা শর্ত দিয়ে দে তুই নবী দিয়ে গালকুলি হইবা। বড় করি ফরমান সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আল্লাহর ওলিরা নিশ্চুপ, এই জন্য আল্লাহর ওলিরা জবান দিয়ে বলে না আমি ওলিয়াঠা, কিন্তু মানুষ ধরে নেই। মানুষ তো আর দুনিয়াবি আল্লাহর এই জমিনে সৃষ্ট শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। শ্রেষ্ঠ হয়েছেন কেন? আকল আছে বিদায়। মানুষ আকল দিয়ে তফাৎ করে কে আল্লাহর ওলি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু আছে আবার ফিদ্দতে সমত হন্ডিল্লে ফিরিয়ে না নবাবির দূর তার দিবে লাগবে, ইবে কি হক ফির না ঠক ফির, বালা ফির না মন্দ ফির, ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক কি না? পিদ্দরার আগে অনেকে যদি বলে এই কিরে তুই বন্ডরা তুই কিলার দিউস হদবা আতে দিন সাইবের টাইম আসে না ফিরিবে কি বালা না খারাপই নাই ওয়াইলিক ফেজুম না কেয়া, তুই তো বাজারে যাইরে চিনি এক নম্বর কো কুজো দোকানদার তুমি, ঠিক নেবে ঠিক? ডালের ক্ষেত্রে এক নাম্বার, সালের ক্ষেত্রে এক নাম্বার, তেলের ক্ষেত্রে এক নাম্বারটা কুজো। আর তুমি ফির মানে কি জানেন? আপনাকে যিনি রাস্তা দেখাবেন, এটা আপনার হাদি, এটা আপনার মুর্শিদ, যার পিছনে আপনি জান্নাতে যাবেন, যাকে নিয়ে আপনি মদিনা যাবেন। হজ আমরা তো নিজে নিজে চলে যাই, হজ আপন পীরকে সাথে নিয়ে যাওয়াটা আফজল। আপনি হজের সময় যদি আপনার পীরের সঙ্গী হতে পারেন তাহলে আপনার হজটা কেমন হজ হবে? সুবহানাল্লাহ। যেই হজে আমাকে গরিব নামাজ নিয়ে কথা বলতে বলা হয়েছে, গরিব নামাজ, আপন পীরের কদমে গেলেন, হুজুর আমার মন চায় আমি একটু মক্কা মদিনায় যাব। পীর বলে আসো আমি তোমাকে নিয়ে যাব। নিয়ে গেলেন, খানে কাবা তাওয়াফ করলেন, এক হাতে খানে কাবার গিলাফ ধরলেন, আরেক হাতে গরিব নামাজকে ধরলেন, ডাক দিয়ে বলে ইয়া রব, আমি আমার ছেলে হাসান সানজারি মুঈনুদ্দিনকে তোমার সুপর্দ করে দিলাম, তুমি তাকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। ধরে বলেন সুবহানাল্লাহ। একখানে কাবার উড়ানোর দোয়া করলে দোয়া কবুল। দ্বিতীয়ত ফিরের মুকুদ্দি মুরিদুল্লাহ দোয়া, তো ইয়েন ফাইবেল্লাহ ফিরল জানো করিব না জাওনান আবার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবি নাই নকরি জাওনান বালা ইয়ের খজনের নসিবতর জাওনান। ভাইরা আমার, গরিব নামাজ, বান্দা নামাজ, আতে মুস্তাফা সুলতানুল হিন্দ মাইনুল বিল্লাত ওয়াদ্দিন মুঈনুদ্দিন হাসান সানজারি আলাইহির রাহমা, তার পীর যখন তার সম্পর্কে দোয়া করে দিলেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আমার বাচ্চাকে তুমি কবুল করে নাও। ওয়াল্লাহি বলতে দেরি গায়েব থেকে আওয়াজ এসেছে, শুনে নাও আমি তোমার গোলামকে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওসমান খারুনি শোনো, আমি আল্লাহ বলছি তোমার এই গোলামকে, তোমার এই সন্তানকে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে পীর যদি মুরিদের ক্ষেত্রে এই দোয়া করে, উনি গরিব নামাজ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য আপন পীর ও মুর্শিদকে নিয়ে হজে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো ওই ধরনের আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বলে, আল্লাহ বলে ফাকাদ আযানতুহু বিল হারব, আয় আল্লাহ যুদ্ধ ঘোষণা করছি বেরলই তো খুদা আরো তোমার বান্দা ওলি বো তোমার বান্দা, তো বান্দাই যদি বান্দার বিরুদ্ধে হয় তোমার সমস্যা কি? তুই কি আনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া? খোদা উত্তর দিতে হবে না, আমাদের ঈমান হাদিসে কুদসি দিয়ে উত্তর দিচ্ছে, তোমরা যাদেরকে সাধারণ চোখে বান্দা ভাবতেছো এরা তো সাধারণ বান্দা নয়, আরে এরা বান্দা থেকে বন্ধু হয়ে গিয়েছে। এরা বান্দা থেকে বন্ধু কেমনে হয়েছে? হাদিসে কুদসি। ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্না। আল্লাহ বলে, এই বান্দা তোমরা যারা সাধারণ বান্দা আছো, আরে তোমরা পাঁচ জায়গার নামাজ পড়ে
বাসার ভিতর দৌড় মারো, 5 ওয়াক্ত নামাজের পর তোমাদের কার পাওয়া যায় না। কিন্তু যারা বান্দা থেকে বন্ধ হয়েছে, যাদেরকে আমি ভালোবেসেছি, সম্পর্ক যাদের সাথে আমার হয়েছে, কিংবা আমি যাদের হয়েছি বা যারা আমার হয়েছে, এক কথায় আল্লাহর ওলি যারা হয়েছে, তারা ফরজিয়ত আদায়ের পাশাপাশি বাকি সময়গুলাতে চুপ। দেখছি বান্দা শুধু আমারে ডাকে আর ডাকে, বান্দা শুধু আমারে আর আমারে চায়, বান্দা আমারে ডাকতে 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 এক পর্যায়ে বান্দার আমল দেখে, বান্দার নফল ইবাদত গুলা দেখে, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে ভালোবেসে ফেলেছি। তো বান্দারে দেখতে ভালোবাসি, আর বান্দা নাইবে বন্ধু গিয়ে ইবে কি গিয়ে বন্ধু গিয়ে, তুই বন্ধু যে তো গিয়ে। এখন বান্দা জেন্ডিলে আর বন্ধু যদি এন্ডিল লয়, তাহলে এবার বন্ধু ওই লাভ কি? তে হতে বন্ধু লগ লগ ইবের লাভ কি কি হই? ইবের ক্লাসিফিকেশন হদ্দুর ব্যাসমকে ইয়ে না খোদাই হই দিন। আল্লাহ পাক আইলান দিচ্ছে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বলে বান্দা যখন বান্দা থেকে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসা যখন সে পেয়ে যায়, কিংবা আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন তার কান আর সাধারণ কান থাকে না, তার কান আমি আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, তার চোখ কুদরতি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওয়ালির হাত আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওয়ালির কদম আল্লাহর কদম হয়ে যায়। তো মুসলমান আওয়াজ দিয়ে বলুন, একান থেকে একটা মাসালা, আল্লাহর ওয়ালির কান যদি আল্লাহর কান হয়, চোখ যদি আল্লাহর কুদরতি চোখ হয়, হাত যদি আল্লাহর কুদরতি হাত হয়, ওয়ালির কদম যদি আল্লাহর কুদরতি কদম হয়, তাহলে ওয়ালির জবান এটা আল্লাহর কুদরতি জবান, আর ওয়ালি আল্লাহর দরবার এটা খোদার কুদরতি দরবার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এজন্য আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই কেন? কোরআন বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত তোয়াইতে তোয়াইতে যাইতে তুই আদা ভরাই নয় জগই, তারপরে রহমত তোয়াই ন হয়, তুলি আর দেরি নগুজ বন্দা আর বন্ধু বলার দরবারে জগই, মোহসেন ওলার দরবারে জয়রে যাইলে আর রহমত ফাইবা। বড় উড়ি ভরণ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে কেন যাই? কারণ তাদের জবানটা ওই জবান। ইমাম বুখারী বলছে, ওয়ালা ইন সাআদানি লাউতিয়ান্না, তারা বললি সেটা মওলা কবুল করে নেই। সুবহানাল্লাহর আওয়াজ মনে আসতো গিয়ে শীতে কানা বেশি এসে না হলো। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার গোলামি আমাই দেও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা। ও মদিনা মনোয়ারা, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা। ও ইমান নসিব করে দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি। মোহাব্বত আওয়াজ জবান নাড়ায় নাড়ায় বলি, মদিনার গোলামি ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি তো কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি
তো কামনা, আরে ভাঙ্গা কিসমতে জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেরে যাই কেন ওয়ালিদের দামানে? বলে যাই একটি কারণে, সেটা হচ্ছে তাদের কাছে গিয়ে কিছু চাইলে কিংবা আমাদের চাওয়াতে যদি আল্লাহর ওলিদের সার্টিফাই থাকে, তাহলে ওয়ালা ইনসাআলানি লাউতিয়ান্না, আল্লাহর ওলিরা আমাদের পক্ষ থেকে যদি আমাদের জন্য চায় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সেটা দিতে বাধ্য। সুবহানাল্লাহ। একটু জোরে। আল্লাহর ওলিরা চেয়েছেন, আল্লাহ দিয়েছেন, দলিল আছে না নাই? এই হাদিসের প্রত্যেকটা শব্দের দলিল আছে। এক তো পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের কিতাবের এই হাদিসটা, দ্বিতীয়ত এটার বাস্তব প্রতিফলও আছে। এই হাদিসে যে বলেছে আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ, ওলিদের কান আল্লাহর কান, ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের কদম আল্লাহর কদম। কেমন কেমন? আমি শর্টকাট গৌসুল আজম মাঝবেন্ডারিকে একটা নিয়ে একটা ওয়াকিয়া বলি। গৌসুল আজম মাঝবেন্ডারির ভক্ত আসছে রাঙ্গুনিয়া থেকে কোদালা পাহাড়ে, তিনি সেখানে বাঘের মুখোমুখি হয়েছে, সেখান থেকে ও হযরত কেবলা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা আছে বাঘের ওয়াকিয়া, একই, সেটা ভিন্ন। ঢাকা থেকে আসছে, তিনি সীতাকুণ্ডের পাহাড় ক্রস করে মাঝবান্ডার দরবারে যাচ্ছে, মাঝপথে বাঘের মুখোমুখি, সেখান থেকে ডাক দিয়েছে হযরত কিবলা বলে। সুবহানাল্লাহ। তাহলে হযরত কিবলাকে যখন ডাক দিলেন, হযরত কিবলা তখন কি সেখানে ছিল না মাঝবান্ডার দরবারে ছিল? মাঝখানে অনেক মাইল পথ বাকি আছে, ঠিক এটা। একদিকে হযরত কিবলা, আরেকদিকে ভক্ত, মাঝখানে বাঘ। এখন ভক্ত বিপদে পড়েছে, মাঝবান্ডার দরবার থেকে হযরত কিবলা দেখেছে। কেন দেখি? হদা আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখিয়ে দেই। আমি আপনি চোখওয়ালা, হযরত কিবলাও চোখওয়ালা। আমার আপনার চোখের পাওয়ার, দৃষ্টির সামনে যতটুক চোখ যাই, দৃষ্টির যতটুক যাই ততটুক দেখি, পেছনে দেখি না। গায়েব মাঠের ভিতর কি আছে দেখি না, আর অদৃশ্য থেকে কি হচ্ছে বা কি হবে আমরা দেখি না। কিন্তু আল্লাহর কুদরতি চোখ যেমন পুরো জমিন দেখে, আল্লাহর ওলিরাও ওই আল্লাহর কুদরতি চোখ দিয়ে পুরো জমিনটা দেখে। এটাকে বলা হয় ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ডাক দিয়েছে সেই পাহাড় থেকে। হযরত কিবলা শুনছে কি শুনে নাই? নাকি চোখে দেখতে হালে নৌনে হতা হন না খানুন নেনে নৌনে কেনুননি হতা আরা তুই ইয়তুন জুট ফরে তো ডাক দিলে আরে নৌনি হযরত কিবলা তুন আড়ুড়ি লোকে না খদিবে আল্লাহর কুদরতে খান দিউ না দেয় তার লাই সম্ভব হয়ে দে বড় করে ফরমান। আল্লাহর বান্দারা আল্লাহকে যে যেখান থেকে ডাক দেই, যেখান থেকে ডাক দেই, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ যেমন শুনে, আল্লাহর ওয়ালিরাও আল্লাহর ওই কুদরতি কান দিয়ে শুনে। এবার ডাকুনি কি বইতে কেনে নাকি বদনা মারি দি? বদনা মাইজেদা করে ফৈরত, বদনা যায় ফুজ্জে হড়ে এক কোদলা ভারত বদনা যায় ফুজ্জে দিয়া না শক্তির নামই দে ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা। এটা তো হযরত কিবলার হাত নয়, এটা তো আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। রাজুরে বলে তাহলে এই হাদিসের প্রত্যেকটা বাস্তব প্রতিফল আসলে নাই। লাস্ট ওলিদের কদম আল্লাহর কদম, ওয়ারজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, এটা তো হাজার হাজার দলিল আছে, আসলে নাই? ওলি আল্লাহরা সেই আল্লাহর কুদরতি কদম দিয়ে মুহূর্তে যেই কানে মন চাই সেখানে হাজির হতে পারে, যেই কানে মন চাই সেখানে হাজির হতে পারে। আপনারা গারাঙ্গিয়া দরবারকে অনেকে চিনেন। গারাঙ্গিয়া দরবারের শাহ সাহেব যাকে বলা হয় আব্দুল মজিদ হুজুর কিবলা, উনি প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ে মদিনায় হাজির হয়ে আমার নবীকে সালাম দিয়ে তারপর বাংলাতে চলে আসেন। যাকে বড় হুজুর কিবলা বলা হয় আব্দুল মজিদ শাহ হুজুর। আমার আব্বা তারা কিন্তু ওই দরবারের, আবার আমরা শাহিন শাহ সিরিকুটের দরবারে। যাই হোক, আল্লাহর ওলিরা এগুলা তো আমাদের জন্য মিন শাইরিল্লাহ, আল্লাহর একটা নিদর্শন, ঠিক কিনা বলেন না? কোন দরবারের ফিরকে মাথার উপর তুলবেন, আবার
আরেকজনের ফিরকে ছোট চোখে দেখবেন, তোমার ফিরিবে বুড়ো ফির, আর গো বড় দে, আর গো এটা আইসবে, এটা বলা যাবে? বলেন বলা যাবে? আপনি কে? আপনি একজন সাধারণ আল্লাহর বান্দা, আর যারে বড় ছোট বাজাচ্ছেন এরা আল্লাহর বন্ধু, সম্পর্ক এদের সাথে আল্লাহর সাথে। তো এজন্য পীর যার যার, সুন্নিয়তের স্বার্থে সমস্ত পীরকে আপনার সারতাজ, মাথার মতো, মাথার তাজের মতো ভাবতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। এটাই প্রত্যেকটা সুফিবাদী সুন্নিদের তরিকা, বৈশিষ্ট্য, মতাদর্শ। কথা বলেন ঠিক না? কিন্তু বর্তমানে দেখা যায় এক দরবার আরেক দরবারকে দেখতে পারেন না। এটা আল্লাহর ওয়াস্তে আপনারা করবেন না। এর আল্লাহর বন্ধু, বাস আমাদের মাথার তাজ, সবাইকে সম্মান করা আমাদের দায়িত্ব। তো যাই কেন? বলে যাই, আল্লাহ বলেছেন ওয়ালা ইন সাআদানি লাউতিয়ান্না, তাদের কাছে গেলে আল্লাহ দেই। সুবহানাল্লাহ। ওলিরা বললে সেটা আল্লাহ কবুল করে। কেমন কবুল করে একটু আমরা এটার ব্যাখ্যা করি। গৌসে আজম আব্দুল কাদের জিলানী এই ঘটনাটি নোট করেছেন আমাদের এই উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, আমাদের সারতাজ, যিনি আমাদের সুন্নিদেরকে তাফসিরে নাঈমি উপহার দিয়েছেন। সেই তাফসিরে নাঈমের রাইটার মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমা, তিনি এই ঘটনাটি নোট করেছেন তাফসিরে নাঈমিতে সূরা আনামের ৯৯ নং আয়াতের তাফসির করতে গিয়ে এই ঘটনাটা তিনি নোট করেছেন। আসুন, তিনি বলছেন গৌসে আজম আব্দুল কাদের জিলানী, তাফসিরে নাঈমির সূরা আনামের ৯৯ নং আয়াতের তাফসির এটা। বলে গৌসে আজম নদীর পাড় দিয়ে যাচ্ছেন একটা কাফেলা নিয়ে দাওয়াতে। আমাদের বিভিন্ন পীরেরাও মুরিদদেরকে নিয়ে সফর করে কি করে না করে, যারা পীরের একদম একনিষ্ঠ মুরিদ তারা সব সময় থাকে, এরা যায় পীরের সাথে। তো ওই রকম গৌসে আজম তার একদম কাছের গোলাকে নিয়ে যাচ্ছেন। এবার তিনি কতটুক পথ পাড়ি দিলেন, হঠাৎ করে নদীর পাড় থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনলেন। গৌসে আজম তিনি তো শরীয়তের উপর এমন ভাবে অটল ছিলেন, শরীয়ত বহির্ভূত কাজ তিনি নিজেও করতেন না, কেউ করলে প্রশ্রয়ও দিত না। ঠিক কি না ভাইরা আমার? গৌসে আজম বলে, এটা কে কান্না করে? বলে একটা মেয়ে। কেন কান্না করি? কোথায় করছে? বলে নদীর পাড়ে। কেন? বলে তার সন্তানের জন্য। বলে সে কি জানে না নারীরা হচ্ছে মাস্তুর, তারা পর্দার ভিতর থাকবে। সেই পর্দার নারী পর্দা ছেড়ে রাস্তায় কেন, নদীর পাড়ে কেন, আমি জানতে চাই। গৌসে আজমকে বক্তারা উত্তর দিলেন, হুজুর উনি একদিন নয় দুদিন নয় 12 বছর ধরে সন্তানের জন্য রোনাজারি করছে। জুড়ে বলেন কয় বছর বাবা? 12 বছর। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমাকে তার সামনে নিয়ে যাও। নিয়ে গেলেন, মেয়েটাকে সালাম দিলেন। ওই মধ্যবয়সী মেয়েটা উত্তর দিলেন, প্রায় বিদ্যা টাইপের মেয়েটাকে গৌসে আজম বললেন, মা আপনি কেন নদীর পাড়ে? বলো আমার সন্তান 12 বছর আগে আমাকে ফেলে বিদায় নিয়েছে। নাম হচ্ছে কবির উদ্দিন, ওরফ হচ্ছে শাহাদুল্লাহ, ডাক নাম হচ্ছে শাহাদুল্লাহ, নাম কবির উদ্দিন। আজ থেকে 12 বছর আগে নদীর ওই পাড়ে গিয়েছিলেন। কি জন্য? বলে বরযাত্রী নিয়ে গিয়েছিলেন বউ আনার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী, অগসে পাক আমার সন্তান ওই পার থেকে এই পারে বউ নিয়ে আসার সময় মাছ নদীতে তুফান শুরু হয়েছিল। ওই সময় নই পুরো নৌযান ডুবে গিয়েছিলেন, সবাই মারা গিয়েছিল 12টা বছর আগে। হুজুর আমি আমার সন্তানের মায়ায় 12টা বছর ধরে নদীর পাড়ে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আর সন্তানের নাম দিয়ে দিয়ে বিলাপ করি। হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি তো জগৎশ্রেষ্ঠ আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর ওলিরা হাত উঠাইলে আল্লাহ কবুল করে। আপনি একটু আমার জন্য দোয়া করুন। হুজুর একটু আপনার 2টা হাত মোবারক তুলে আমার সন্তানের জন্য বাড়াই দেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমার সন্তানটাকে আবার ফিরাই দিই। গৌসে পাক বলি, ও মা এটা সম্ভব না। মা ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আমি দুঃখিনী মায়ের তো আমার সন্তান ছাড়া আর কেউ ছিল না, আমার স্বামীও নাই, কে আমার দেখে শুনে রাখবে?
এই অবস্থায় আমি আমার সন্তানকে ছাড়ার কোনো উপায় আমার কাছে নাই, আপনি একটু দোয়া করুন। গৌসে আজম বলে দোয়া করতে পারি। দেখি আল্লাহ দরবারে হাত উঠাই বলে, মৌলা রে গৌসে পাক, আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে চাই এই মহিলার ফরিয়াদ এর পক্ষে। আল্লাহ তুমি এর সন্তানটাকে একটু ফিরিয়ে দাও, এর সন্তানটাকে একটু জমিনে আবার পাঠাই দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আব্দুল কাদের ইয়েন তখন আর সিস্টেমের পরিপন্থী হয়ে যার কেন আয় খোদার সিস্টেম এদের বান্দা দুনিয়াত আইব দেখবার, এরপরে নির্দিষ্ট হায়াত শেষ করি। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট হায়াত দুনিয়াত খারানোর ফরফরই আর এক কদম সামনে মারি ফাইতো না, পিছু দিয়ে যাই ফাইতো না, যেটা আছে আর এই ইন্তেকাল ঘুরিব। ইয়েন তো আয় খোদার নির্দেশ, ইয়েন তো আর প্রত্যাদেশ, ইয়েন তো আর ফাইসালা। তুই বান্দাইবে দুনিয়াত গিলটা আব্দুল কাদের ইবেরে হায়াত তিবে হারাই ফেলাই, ইবের খবরত 12 বছর হায়াত গুজারো গই, তুই ইবেরে ফেরাই লইতে দোয়া করতে লাগবো। ইবে তার আইনের বিপরীত হই যার। গৌসে আজম বলে, মুনিব কেমনে দিবা, কোত্থেকে দিবা আমি বুঝি না, কিন্তু আমি চাই তুমি দাও, আমি চাই তুমি দাও। আল্লাহ বলে এটা আইনের বিপরীত হয়ে যাচ্ছে, এটা আমার শানের পরিপন্থী হয়ে যাচ্ছে। গৌসে পাক বলে, মুনিব 13 পারা 13 নং পৃষ্ঠা সূরা রদের 39 নং আয়াতে তুমি বলেছো, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তোমার কুদরতি কলম, তোমার কলম এই শাহাদুলার আমল নামায় লিখে দিয়েছে, এই শাহাদুলার বালাম খাতায় লিখে দিয়েছে। শাহাদুল্লাহ এত বছর, এত দিন, এত মাস, এত ঘন্টা দুনিয়াতে থাকবে। আল্লাহ এটা তো তোমার কলম লিখে দিয়েছে। মুনিব তোমার কলমের উপরে তো তোমার কুদরত আছে। আল্লাহ তোমার কুদরত চাইলে কলমের লেখাগুলাকে পাল্টাইতে পারে, এটাই তো তোমার শান। এজন্য বলেছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা। আল্লাহ আমলনামার থেকে যা চাই বাদ দিয়ে দেয়, ওয়াইজবিতু যা চাই আবার নিজেই প্রতিষ্ঠা করেন, লিখে দেন। ওয়া ইনদাহুমুল কিতাব, কারণ আসল কিতাব তো আল্লাহর হাতে। আরো জোরে বলেন, আল্লাহর হাতে যেটা সেটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে আব্দুল কাদের তোমার জন্য আর পারি না, যাও দিয়ে দিলাম। এখন দিয়েছেন কি ফুয়াই উঠতে দেন নাকি গোড়া নজান? গোড়া পুরো বরযাত্রী সবাই উঠে গেলেন। এটা তো আল্লাহর শান। কোন বললে ফায়া কোন। আল্লাহ তো ওই আল্লাহ যিনি উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর আবার জিন্দা করেছেন, আসহাবে কাহাফকে তিনি 109 বছর পর আবার জীবন দিয়েছেন। ভাইরা আমার, সেই আল্লাহ যদি চাই 12 বছর পর আবার জীবন দিতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? ভাইরা আমার, তারা যখন উঠে গেল, এবার নৌকা আস্তে আস্তে নদীর কিনারায় সবাই নামলো। গৌসে পাক বলে, শাহাদুল্লাহ যা যা মাটি নিয়ে বাসায় যা, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আমার আল্লাহ কবুল করেছে একটা কারণে। বলে, কারণ তোর মায়ের জন্য, তোর মা তোর জন্য একদিন নয় দুদিন নয় 12টা বছর ধরে কেঁদেছে, সবাই দেখেছে, তুইও কবর থেকে দেখেছস। সুবহানাল্লাহ। যা নিয়ে জামাকে নিয়ে বাসায় যাব গেলেন, চলে গেলেন বাসায়। এবার মা যতদিন ছিল খেদমত করেছি, একদিন মা বিদায় নিয়ে চলে গেছে, মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে। শাহাদুল এবার মায়ের শেষ কাজগুলা করে, দাফন কাফন করে, জিয়ারত ফাতিহা সবগুলা শেষ করে, শাহাদুল্লাহ স্ত্রীকে নিয়ে ভাবে, এই আমার স্ত্রী, আমি আর তুমি আমরা তো 12 বছর আগে মারা গিয়েছিলাম। মাঝখানে গৌসে আজম আমার মায়ের জন্য আমাদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আবার নিয়ে আসলেন। আমাদের এই জীবন আল্লাহর দান, গৌসে আজমের ওসিলায়। জোরে বলে, তো যে গৌসে আজমের ওসিলায় জীবনটা পেয়েছি, বাকি জীবনটা এখন তো মা নাই। তিনি দোয়া করেছেন মায়ের খেদমতের জন্য। এখন মা তো বিদায় নিয়ে চলে গেছে, মা তো আর নাই দুনিয়াতে। এখন আমরা বাকি জীবনটা কি করব? বলে, চলো আমরা ওই গৌসে আজমের খেদমতে কাটাবো, যিনি আমাদেরকে মওলার দরবারে ফরিয়াদ করে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে চলে গেলেন কোথায়? গৌসে পাকের দামানে, কদমে, দরবারে। এটা নোট করেছেন কে? আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী আলাইহির রাহমাহ, যিনি শাহাদুল্লাহর মাজার জিয়ারত করেছেন। এগুলো লাস্টে আসবে। ভাইরা আমার, দেখেন, এবার গৌসে আজমের কাছে তিনি গিয়ে অফার করলেন, হুজুর আমি খেদমতের একটা জায়গা চাই, আমার একটু কাজ দেন, আমি আপনার গোলামি করতে চাই। বলে, আমার তো
দরবারে খাদেম খুদবানের অভাব নাই, কিন্তু আমি তোমাকে একটা স্পেশাল দায়িত্ব দিচ্ছি। কি? আমি এই শেষ বয়সে এসে তাহাজ্জুদ নামাজের জন্য রাতে উজু করি। আরে গৌসে আজম 91-90 বছর হায়াত দুনিয়াতে কাটিয়েছেন, তন্মধ্যে 40টা বছর তিনি ইশার উজু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। কয় বছর? ইশার উজু দিয়ে 40 বছর ফজর আদায় করেছেন। 38 বছর পড়ালেখা করেছেন। 25 বছর বাগদাদের ধ্বংসস্তূপে তিনি মুজাহাদা করেছেন। শুধু আল্লাহ আল্লাহ বলেছেন, আর কিছু বলে নাই। আজকে আমাদের ভিতরে এগুলো আছে? আছে? বলে না, বলে না আছে? আমরা ঘুমাই 4টা বাজে, উড়ি দিনে 2টা বাজে। ও মা, এক সময় আল্লাহর ওলিরা মুসল্লাতে রাত কাটাইতো, আর আমরা মোবাইল চুরি করি। এমন কোন যুবক এই জমিনে আছে যার হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই? বলেন বলেন। যার হাতত নাই তো বাটন হইলে আছে, ইতে না ফাইলে সাইড বন্ধু যেতে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ছিবে, ইতে না ফাইতে ইতের বাটনই বইলে মারা। তাই তেরা কত না আর না গেম টেম কিলে তুই এটা কি মারা ওদের মাথায় রাখবেন, এগুলো ওই ইহুদি নাসরাদের একটা প্ল্যান। এক সময় এই মুসলমানদের হাতে ছিল তাসবিহ, এক সময় আমার মুসলিম যুবক বৃদ্ধ নরনারীর হাতে ছিল তাসবিহ। আজকে ইহুদিরা নাসরারা আমাদেরকে আমল শূন্য করে খালি হাতে কবরে পাঠানোর লক্ষ্যে আমাদের ঈমান আমলকে খারাপ করার জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন মোবাইল। আজকে সেই মোবাইল আমাদেরকে আমল হারা করছে, ঠিক কিনা? তসবিহ ছাড়া তো এখন মসজিদে তো দোয়া বানানো যায়। সবে বরাত তো কদর ইমাম সাহেব বাইর করে দে, এদিন দে ইভেন দে, আর পুরো বছর টিয়া মসজিদে তো নাই। ওই ইমামের মশলা টুকু আছে, তসবিহ কি শুধু ইমামের জহিব না আর রাত্রে ফলন করতে না? হ্যাঁ নাকি একটা তাই তো বেহাজার ইমাম হই আমরা হাঁদুর দিয়ে 8টা এবং 4 তুলে দিয়ে পারে যাবেন গদি কি হন ওরা মাতন না। মসজিদের কোরআন 6 বছর ধরে পড়ে দেখি। আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওহো আল্লাহ আমাদেরকে দিন ইসলামের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। নহদ্দাবাদ হদ্দা আমিন হলে তো খালি উনি ফজর নামাজ পড়া করবি খাইতেন না, শীতে তো ফাড়ি ফেলার। যাই হোক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঈদে শীতকাল তো গ্রীষ্মকালের ইবাদত। সুবহানাল্লাহ বলুন। খোদার কাছে সবচেয়ে প্রিয় ঈদে মানুষ যেতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে উজু বানাই, বান্দা নামাজ পড়ে দিন। খোদার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ইয়েন বর্তমান সময় চলমান তুই আরা বোধ কিয়া ঘরের আড়ার ভিতর, আবার বোধ কিয়া ইবাদত ঘরের, কিন্তু ইবাদত কবুল নোর কিয়া ফানি বাজার দে দুই হাতে 2 উল দিয়ে একদম ওই টিস্যু দিয়ে গা মুছে ফান করে ফানি মুছে দে। কেন 21 দিলে আতি কি লো বাইরে যাবে বলি, শীতে কেন বেশি লাই বলতে অল্প ফানি লাগায় হলর হমাই বাজাই ফানি কে ডলে এর দূর ট্যাং অত খুন্দি মারের খুন্দি নবাজের সিটে তো গোড়া ট্যাং বেঁচে তো গিয়ে ফানি খুন্দি বাজ্য খুন্দি নবাজিতে ট্যাং দিয়ে আর লইয়ে আসলে নাই। আপনার উজু যদি ঠিক না হয় নামাজ ঠিক হবে? নামাজ যদি বরাবর না হয়, নামাজের পর হাত তুলি মাথা ফাড়ি ফেলাইলো চাইতে চাইতে কবুল হবো না। আর এবাদত আজি কবুল নদ একটা কদিন কারণ আছে, বিরাট বিরাট কারণ ইনারা সচরাচর ব্যাগুনে করি। 1 ফাওয়াইদুল লিল মুসাল্লিন, 2 আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইয়ারাউন। আরা মানুষের দেখা পেলে নামাজ পড়ি, আরা মানুষে আর নামাজি হইব, এবাদত করি হইব, ইয়ে নারা মানুষের ভালাই নাম সুনাম অর্জন হইব, আর ইয়ে নল্লাই আর নামাজ পড়ি, আর এবাদত কবুল নর যার কারণে। 2 নম্বর আর নামাজ বেশি বেশি বলুক। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, বেশি পরিমাণ আরা ভুল করি, আর নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো স্টেশন নাই, আর নামাজের কোনো ঠিক ঠিকানা। যেইভাবে ইচ্ছা সেইভাবে রুকু ক্যাং করি গরম করে, রুকুর যে উপর নিয়ম আছে নির্দিষ্ট ইয়ান আরতে জানা নাই, রুকুর ত্রুটি যে সুযোগ তিয়ান ফরে ইয়ান আরতে জানা নাই। বিশেষ করে আর মুরব্বী বাজিও এই রুকুর ফর উড়ি তিয়ার ক্ষেত্রে আর মুরব্বী বাবা হলো তো আরা যেহেতু ক্ষতি আরা দেহির আরা বেশি দিতে বাবারে ওনারা কদম তাই করে যাই একখানা সুযোগ দিয়ে এবেন, একখানা সময় লইবেন, একখানা। আবার আর দেশে বহুত ইজমর পার্টি ওলা আছে দিতে, আবার সুযোগ এর 2 দিন তিয়াই তাই দিলে নো আবার এবে কেউ বা সালাতুত তাসবিহ নামাজ পড়তে লাগুন দাঁড়াও নাই, এবে সালাতুত তাসবিহ এবে ওয়াক্তিয়া নামাজত সুযোগ তিয়ান তা দিল আর কান্না না দায় করিবেন, জাস্ট তা দিল আর কান্না 2 সিজদার মাসুদ দিয়ে সুযোগ বইবেন, 1 সিজদার তুমি ফিট আদান তুলি আবার টাস ও মা
মনে হয় 4G 5G গতির নামাজ চলে, 4G 5G গতির কি চলে? এটা করবেন না। 2টা সেকেন্ডের জন্য আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে। তো 2 সেকেন্ড বাঁচাইতে চাইছে, পুরো নামাজ শেষ করে দিতে লাগবে, নিয়েন কি বালাও না, মাতুন না। আরে বাবা, নামাজ আপনার ওযু যদি ঠিক হয়, খোদা কি কসম, রাসূলুল্লাহর হাদিস, ওযু ঠিকঠাক করে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত তুলে নামার আগে আগে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার তুমি সোজাসুজি চলানো দরকার আছে না নাই? উজুই বে ঠিকঠাক করি গরম দরকার আছে না নাই? ইয়া তো উজুরা আধা ফরেন্ডে করি করি হল রকম মসজিদের ডুবকি কেনে বাইরে চিন্তাই আর এখন মসজিদের ঢুকানোর পরে ওমা শেষ কোনো নামাজ শেষ কোনো ইমাম সাহেব এত লম্বা লম্বা কেরাত কিনলে পরে। এখন তো আমাদের এগুলা, আমরা তো যুবক অবস্থায় আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, অথচ গৌসে আজম যৌবনকালের 25টা বৎসর বাগদাদের ধ্বংসস্তূপে এমন ভাবে কাটিয়েছে গৌসে আজম বলছে, ওই 25 বৎসরে বাগদাদ বাসী অন্তত আমাকে চিনে নাই। আমি আব্দুল কাদের যে কথা বলতে পারি এটাও অনেকের জানা ছিল না। জোরে বলেন না সুবহান। বোধ কি এখন আর ফল মনে করতো, বুবা মনে করতো, হতা কন্য পারি মনে করতো। কেয়া 25 বছর ধরে তারা ন দেখে আরে মাটি দিতে লই শুধু আল্লাহ আল্লাহ হতা হয়ে দি 25 বছর পর্যন্ত বড় গুলি ফল। আজকে কথা আমরাও বলি কি বলি না? বলেন না? সকাল থেকে শুরু, চোখ বন্ধ এবার আগ পর্যন্ত চলে আমাদের ক্যাসেট গুলা। সারাদিন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই, সাইড দোকানে বসে বসে আড্ডাই, দোকান বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদিকে নিয়ে মানুষের গীবত আর গীবত আছে রে নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে রে নাই? গীবত নিয়ে বললে একটা রাত যাবো, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। মাথায় রাখবেন, গীবত জেনার চেয়ে খারাপ। হাদিসে পাকের পরিভাষা আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে সেই গীবত কি করা যাবে? বলেন করা যাবে? আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুক। আমিন। আরেকখান আসতে হন আর বাজি বাদা আমিন আর কেউ না হদ্দে। ভাইরা আমার, ওই গৌসে পাক যবন অবস্থায় 40টা বছর রাতের ইশার উজু দিয়ে ফজর পড়েছে, কিন্তু শেষ বয়সে গিয়ে আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী তিনি তাহাজ্জুদের নামাজের জন্য আলাদা উজু করতেন। গৌসে পাক ডাক দিয়ে বলে, শাহাদুল্লাহ, খেদমতের জন্য আমার কাছে ফরিয়াদ করলা, চাইলা, আবদার করলা, যাও আমার তাহাজ্জুদের উজুর পানি ডালার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, হযরত শাহাদুল্লাহ পানি ডালে গৌসে আজমের ইন্তেকালের কয়েক মাস আগে হঠাৎ করে একদিন গৌসে আজম শাহাদুল্লাহর ডালানো পানি দিয়ে উজু করছে। গৌসে আজম হাত ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ মাসে করলেন, হাত কোনই পর্যন্ত এরপর মাথা মাসে, আবার 2 পায়ের গোড়ালি সহ এইভাবে উজু যখন তিনি শেষ করলেন, এই দিকে কথা বলতেছেন কেন ভাইরা আমার, এবার শেষ পর্যায়ে আমার গৌসে পাক লাস্টে পা ধুচ্ছেন। কোন পা? বাম পা। সবচেয়ে পরে হুজুর প্রথমে ডান হাত, এরপরে বাম হাত, প্রথমে ডান পা এরপরে বাম পা, এটা হুজুর নিয়ম। ভাইরা আমার, বাম পা যখন তিনি ধুচ্ছেন, হুজুর পানি ডালা শেষ, উজুও শেষ, ফাতুন টপ টপ করে পানি পড়েন না পড়েন। শাহাদুল্লাহ গৌসে আজমের কদমের নিচে হাত বসাই দিলেন। হাত বসাই দিয়ে কিছু পানি তার হাতে নিয়ে তিনি পান করে ফেলেছেন। সেই পানিগুলা গৌসে আজমের কদম ধোয়া পানি, কদম ধোয়ে গড়ানো পানি। গৌসে আজম এটা দেখার পর অবাক চিত্তে তার দিকে তাকিয়ে আছে। শাহাদুল্লাহ, তুমি আমাকে এত ভালোবাসো, যাও আজকে তোমাকে আরেকটা দোয়া দেব। এই শাহাদুল্লাহ, তোমার জন্য দোয়া করছি আমি, আবার আজকে আরেকটা করব। গৌসে পাক বলে, আল্লাহ, আমার এই গোলাম যত ফুটা পানি খেয়েছে প্রত্যেক ফুটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়িয়ে দাও। ওমা, ইবের ইন্তেকালের 12 বছর পর গৌসে আজম দোয়া করে চিন্তা করল, ইবে আবার লাস্ট দোয়া দিতে, আল্লাহ যত ফুটা হাই প্রত্যেক ফুটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়িয়ে দাও। খোদা কি কসম, সেদিন হযরতে শাহাদুল্লাহ কবির উদ্দিন উর্ফে শাহাদুল্লাহ পানি খেয়েছেন 5 ফুটা, আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন 500 বছর। আমার নবীর উম্মতের ভিতর সবচেয়ে বয়স বেশি পেয়েছেন হযরতে কবির উদ্দিন উর্ফে শাহাদুল্লাহ, সবচেয়ে বেশি বয়স পেয়েছেন উনি।
তাও গৌসে আজমের দোয়ার ফসল উনি। তাহলে আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? দেখুন গৌসে আজমের ইন্তেকাল হয়েছে 561 হিজরি। 500 কয় হিজরি? 61 হিজরি। তো এখন শাহাদুলার বয়স আরো 500 বছর আছে না নাই? মাতা নডুকের ফাল্লাই ডুকে নবা আরো 500 বছর মিনিট গুড়ি গুড়ি দিন ইসলামের দাওয়াত দিয়ে মানুষের বড় করি পড়ুন। আর একটু জোরে বলেন। শেষমেশ তিনি বাগদাদ থেকে তার দিন ইসলামের তাবলীগ শুরু করে আস্তে 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 অবশেষে পাঞ্জাবের গুজরাটে এসে তিনি ইন্তেকাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলছেন, আমি তার মাজার জিয়ারত করেছি পাঞ্জাবে। যার মাজার পাঞ্জাবের গুজরাটে যার মাজার। ভাইরা আমার, আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? এখানে আমি তবলিগের কথা বলেছি, উনি তবলিগ করেছেন। এখন আমাদের দেশে তবলিগের ভাইয়ারা মনে হয় খুশি হয়ে গেছে, মনে হয় তো তবলিগের পক্ষে পাল্লাই। অবশ্য তবলিগ করা তো মুস্তাফার সুন্নাত, ঠিক কিনা? কিন্তু কোন তবলিগ? বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াতি তবলিগ, ঠিক কিনা? আমাদের দেশের টঙ্গীর সিল্লাইটা নয়, আমার টঙ্গীর বিশ্বস্তমার তবলিগ না, কওমিদের তবলিগ না। এরা তো ইমানদারদের ইমান হরণ করার তবলিগ করতেছে, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তো এই তবলিগ আর ওই তবলিগ কি একই তবলিগ? বলেন না এই আর ওইটা কি একই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই মদিনায় আছেন আমারে জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করি ভুল, ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আজকে আমরা নবীকে ভালোবাসি, একদল আমাদেরকে পাগল বলছি, ঠিক কিনা? জোরে জোরে ঠিক কিনা? পিছনের ভাইরা কি আমার আওয়াজ শুনতে পারছেন? তাহলে আওয়াজ আপনারাও দিবেন ইনশাআল্লাহ। করি। আরে ওই মদিনায় আছেন আমারে জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমি যদি করি ভুল, আমরা যদি করি ভুল, আরে ভুলে বরা হোক না জীবন, ভুলে বরা হোক না জীবন, কিছুই তো যায় আসে না। কেন? কারণ আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। ও লুকিয়া মাই ইমানি আওয়াজ চাই, দুনিয়া আমাই পাগল বলে, আমারে দুঃখ লাগে না। আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আরে দুনিয়ার পাগলে কিনা বলে যার কিনা খাই, আমরা দয়াল নবীর দরদ সালাম পড়ে মজা পাই, ঠিক কিনা? জবান আরো জুড়ে ঠিক কিনা? আরে দুনিয়ার পাগলে কিনা বলে যার কিনা খাই, আমরা দয়াল নবীর সালাম দরদে পড়ে মজা পাই। যার কদমে কুল কায়নাত, যার কদমে কুল কায়নাত হয়ে গেল মস্তানা। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। ও লুকিয়া মাই দুনিয়া আমাই পাগল বলে, আমার দুঃখ লাগে না। রে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে সেই আল্লাহর ওলিদের দরবার আমরা যাই একটি কারণে, সেটা কি? ওলিরা হাত ওঠাই, যা চাই আল্লাহ তা দিয়ে দেই। আর একটু জোরে, ওলিরা চাইলে মুর্দাও জিন্দা হয়, ওলিরা চাইলে বাঙ্গা মুকাদ্দার পরিবর্তন হয়ে যায়।
এজন্য এক শায়ের বলেছেন, নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। वलीরা এমন জাত যাদের কাছে গেলে বাংলার তাকদীর পরিবর্তন হয়ে যায়, কিসমত পরিবর্তন হয়ে যায়। আর একটু জোরে বলেন। ওই যে বলছিলাম নিসবত সে আজমত মিলতি হে, সম্মান বেড়ে যায় সম্পর্কের খাতিরে। যেমন নবীজির সাথে যাদের সম্পর্ক হয়েছে তারা সাহাবী হয়েছে, যাদের তুলনা সাহাবিকার নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এদের সাথে যারা দেখা করতে পেরেছে, এদের সুহবত যারা নিতে পেরেছে, এদের ছোঁয়া যারা পেয়েছে, এরা আবার তাবি হয়েছে। এদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, খায়রুল করুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দেখা যারা পেয়েছে তারা আবার তবে তাবি হয়েছে। সুবহানাল্লাহ। আর এই যুগে, বর্তমান যুগের এই ফিতনা ফাসাদের যুগে আপনি জীবনটাকে দামি যদি করতে চান, একটা ঠিকানা আমি আপনাকে দিয়ে দিব, আপনি একজন আল্লাহর ওলি দামান ধরুন, বাস আপনার কিসমত ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। বাঙ্গা মুকদ্দার পরিবর্তন হয়। যেখানে ইমাম রাজি বলছে ফিরসারা হনগতি নাই, শয়তান নাই, বুলাই ফেলাইব ইমান লো যাইতে দিত নু, এটা আর দুললে বেড়া ফায়ার ফারিব সম্ভাবনা আছে না। ইমাম রাজি যেটা যার হনফিন নাই ইতের গলা শতান বই তাহিতের বীর শতান। তো ইন্তেকালের সময় ইমান লো যাইতে মন চাইলে তোমরা ফিরে দামান ধরো হদ্দাহনে। ইমাম রাজি যিনি ষষ্ঠ শতকের মুজাদ্দিদ, যাদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতকে এক একজন মুজাদ্দিদ যে আল্লাহকে জমিনে আসবে, আল্লাহর এই জমিনে এসে তারা দ্বীন ইসলামের সংস্কার করবে, খেদমত করবে। ওই ধরনের ষষ্ঠ শতকে আল্লাহর পক্ষ থেকে যিনি আসছেন তার নাম ইমাম রাজি। নাম কি? ইমাম রাজি হদ, ইমাম ফখরুদ্দিন রাজি হদ আয় হদ্দি। ইন্তেকালের আগে ইমান লো যাইতে চাইলে ফির ধরো, কি ধরো? ইমাম রাজি তো আর দেশে বহুত ডর দর খুদম বুজুর্গ আছে, তখন বেশি বুঝি ফেলাই। ইমাম রাজি কই দে ফিদ্দর হইতে রাখতে ফিসারো, তাহলে ওনারা কথা হারগান মানিবেন। ইমাম আল্লাহ বুঝিব তৌফিক দান করুক। আল্লাহ আর এই জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক বেনার দায়ম আর কায়েম রাখুক। আর কোনো বক্তা আছে না? তাহলে আর শীত বেশি আর মিলাদ কিয়ামান করে দিই কালাম ইনশাআল্লাহ মিলাদ কিয়ামের পরে। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া, নবী সালাম